আচ্ছা সালাউদ্দিন সাহেব, আপনি বলে দেন চরমনায় পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনায় হেদায়েত কোন পথে, আপনি একটু বলে দেন। আপনি যদি এটা না বলেন তাহলে আমরা বুঝবো কিভাবে যে চরমনায় পীর কোন দিক থেকে হেদায়েতের বাইরে আছে। আপনি তো একজন বিজ্ঞ অভিজ্ঞ শান্তশিষ্ট লেজবিশিষ্ট মানুষ, ঠিক না? আপনার তো ধারণা আছে, নিশ্চয়ই আপনি জানেন যে কোনো এক দিক থেকে সে হেদায়েতের বাইরে আছে, যার কারণে তারা হেদায়েত কামনা করছেন আপনি। প্রিয় দর্শক শ্রোতা, ঐক্যমত্য কমিশনের একটা সংলাপে বিএনপির সিনিয়র একজন নেতা, প্রভাবশালী একজন নেতা জনাব সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে তিনি নাকি এক পীর সাহেবের দরবারে ফু নেওয়ার জন্য গিয়েছেন। হ্যাঁ, তিনি সারসিনার দরবারে ফু নেওয়ার জন্য গেছেন এবং তিনি বর্তমানে হাটহাজারী মাদ্রাসায়ও মনে করেন যে ধর্ম ব্যবসা করার জন্য গেছেন। যাই হোক, তিনি বলেছেন যে তার এক পীর সাহেবের দরবারে তিনি ফু নেওয়ার জন্য গেছেন। চরমানের পীরের দরবারেও নাম উল্লেখ করে বলে নাই, মানে ইঙ্গিত এদিকেই করছেন যে চরমনায় পীরের দরবারও সে হেদায়েত মানে ফু নেওয়ার জন্য যেতে পারে যদি সে হেদায়েতের পথে আসে। কিন্তু দর্শক শ্রোতা, কোন পথে চরমনায় পীরে হেদায়েত সেটা কিন্তু সে বলে নাই। আমি তো বুঝে আসতেছে না যে সালাউদ্দিন আহমেদ কোন দিক থেকে তাকে চরমনায় পীরকে হেদায়েতের বাইরে দেখলো। আমার তো মনে হয় যে অন্ততপক্ষে চরমনায় পীর তার যে রাজনৈতিক বৈশিষ্ট্য, রাজনৈতিক আদর্শ, সেই রাজনৈতিক আদর্শ ছেড়ে যদি সালাউদ্দিন সাহেবের দলের সাথে সহমত পোষণ করেন বা তাদের সাথে লেজু দিয়া চলেন, তাইলেই মনে হয় চরমনায় পীর প্রকৃত হেদায়েত প্রাপ্ত হবেন এবং তার দরবারে ফু নেওয়ার জন্য সালাউদ্দিন সাহেব যাবেন। কি ব্যাপারটা এরকম না? মূলত চরমনায় পীর যদি রাজনীতি না করতেন তাইলে তার কাছে ঠিকই বলেছেন সালাউদ্দিন সাহেব, সালাউদ্দিন সাহেবের মতো বা তার থেকে বড় বড় লিডার আইসা চরমনায় পীর থেকে দোয়া নিত, তার ফু নেওয়ার জন্য বসে থাকতো। এখন যেই রাজনীতির ময়দানে আসছে, এখন তো আর চরমনায় পীর ভালো না, এখন সে হেদায়েত প্রাপ্ত না, হেদায়েতের বাইরে চলে গেছে। তাকে হেদায়েত প্রাপ্ত হতে হবে আগে, তাইলে সালাউদ্দিন সাহেবরা তার থেকে ফু নেওয়ার জন্য যাবে। সালাউদ্দিন সাহেব, আপনার ফু নেওয়ার দরকার নাই। পীর সাহেব চরমনায়ের নিকটে ফু নেওয়ার জন্য হাজার হাজার মানুষ এরকম ভাবে তৈরি আছে। আপনার মতো সালাউদ্দিন সাহেবের ফু নেওয়ার জন্য চরমনায় পীরের কোনো দরকার নাই, আর তার দরবারে যাওয়ারও দরকার নাই। চরমনায় পীরকে, ইসলামী আন্দোলনকে তাদের মতো থাকতে দিন, তাদের মতো রাজনীতি করতে দিন। দেখবেন ইনশাআল্লাহ এই চরমনায় পীরের নেতৃত্বে একদিন এই দেশে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। সকল সুদ, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজির অবসান ঘটবে ইনশাআল্লাহ এই ইসলামী দলগুলোর নেতৃত্বেই। আপনাদের তো ভয় এই জায়গায় যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ যে ইসলামী দলগুলো রয়েছে তারা আপনাদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। আপনাদের চাঁদাবাজের বিরুদ্ধে তারা কথা বলছে, আপনাদের অপকর্মের মুখোশ তারা খুলে দিচ্ছে। এই কারণেই মনে হয় তারা ইসলামী দলগুলো বা চরমনায় পীর হেদায়েতের বাইরে চলে গেছে ভাইয়া। তো সালাউদ্দিন সাহেব, আপনি ফু নিতে থাকেন, যাকে পছন্দ হয় তার থেকে ফু নেন এবং সাথে সাথে আপনাদের সেই অপকর্ম চাঁদাবাজগুলো কিন্তু একটু বন্ধ করার চেষ্টা করেন। আপনাদের যে নেতাকর্মীগুলো আছে তাদেরকে একটু আপনি ফু দেওয়ার চেষ্টা করেন, যাতে আপনার ফু পায়া তারা যেন একটু শান্তশিষ্ট হয়ে যায়।